হ্যালো ভিউয়ার্স, স্কিল গুরু টুলসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা টেক টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলের লোগো সেট করেছি। আজকে আমরা কাজ করব কিভাবে একটি ব্যানার সেট করতে হয়। আপনি যদি প্রফেশনালি ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার তৈরি করতে চান, কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আপনি সেই ভিডিও দেখে প্রফেশনালি একটি লোগো এবং ব্যানার তৈরি করতে পারবেন। আমি একটি ব্যানার তৈরি করে রেখেছি, আজকে আমরা সেই ব্যানারটি আপলোড করব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে আসবেন। আসার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার লোগোটি বা ব্যানারটি যেই ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারে আপনি আপনার ফোল্ডারে যাবেন। ইউটিউব টিউটোরিয়াল এই ফোল্ডারে আমি আমার ব্যানারটি তৈরি করে রেখেছি। আমি ব্যানারটি সিলেক্ট করলাম এবং ওপেন করলাম। ওপেন করার পর করেই আমার ব্যানারটি অলরেডি চলে এসেছে এবং এখানে মোটামুটি যে আকারে আমি তৈরি করেছি সেই আকারে এটি সেট আপ হয়ে গেছে। এখান থেকে আমি এখন ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরই আপনি আপনার ব্যানারটি এখানে সেট হয়ে গেছে, এটা এখানে দেখতে পারবেন। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক আপনার যে লোগোটি রয়েছে সেই লোগোটি আপনি এখানে সেট করে রাখতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি আপনার যে লোগোটি তৈরি করছেন সেই লোগোটি সিলেক্ট করবেন, করার পর ওপেন করবেন। ওপেন করার পরেই এখান থেকে যে অপশনটি আসবে সেখান থেকে আপনি ডান করবেন। ডান করার পরে আপনার এখানে কাস্টমাইজেশন টাইম বলতেছে এন্ড অফ ভিডিও, অর্থাৎ আপনার ভিডিও চলাকালীন ডিসপ্লেতে আপনি কখন শো করাতে চান এইটা এখানে দেখাচ্ছে এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিওর শেষে আপনি যদি দেখাতে চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। অথবা এখানে বলতেছে কাস্টম স্টার্ট টাইম, আপনি এখানে ক্লিক করে আপনি কোন সময়ে আপনি এটা দেখাতে চান, মাঝখানে বা প্রথমে বা শেষে, এটা আপনি এখানে টাইমিংটা দিলেই মিনিট এখানে আপনার ভিডিওর যে টাইমটি রয়েছে, আপনার যদি 5 মিনিটের ভিডিও হয় এখানে আপনি কয় মিনিটের মধ্যে আপনার ওয়াটারমার্কটি বা লোগোটি শো করাতে চান এখানে আপনি দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে 3 মিনিটে আমি ওইটি শো করাবো তাহলে আপনি 3 মিনিট দিতে পারেন বা 5 মিনিট দিতে পারেন। এরপরে রয়েছে এন্ট্রি ভিডিও, অর্থাৎ ভিডিওর শুরুতেই আপনি যে কোনো একটি অপশন এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে দিলাম এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষে। এখান থেকে আপনি দেওয়ার পরেই এরপরে আমাদেরকে কী করতে হবে, এটাকে সেভ করার জন্য অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করার পরেই এটি সেভ হয়ে যাবে। ওকে, আমরা যে ব্যানার ইমেজটি সেট করেছি সেটি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। এরপরে রয়েছে বেসিক ইনফরমেশন। এরপরে যে অপশনটি রয়েছে বেসিক ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই যে অপশনটি রয়েছে নেম, এখানে আপনাকে নেম দিতে হবে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তাহলে এখানে এটাকে সিলেক্ট করে তুলে দিয়ে আপনি যে কোনো নাম এখানে দিতে পারবেন। আমি এই নামটি রাখলাম টিউটোরিয়াল টেক। এরপরে অপশনটি হচ্ছে হ্যান্ডেল www.youtube.com/ তারপরে আপনি একটি শর্ট নাম ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে হ্যান্ডেল। আপনি এখানে এই শর্ট নামটি পরিবর্তন করতে পারেন। যেমন এখানে লেখা আছে টিউটোরিয়াল টেক এবং এখানে একটি কোড দেওয়া আছে। আমি এটাকে বাদ দিয়ে যদি টিউটোরিয়াল টেক 1 দিই এবং বাইরে ক্লিক করি, এখানে এটা নিচ্ছে না, তারা আমাকে একটি সাজেস্ট করতেছে টিউটোরিয়াল টেক 1127, এটি আপনি রাখতে পারেন। আমি এটি রাখলাম। রাখার পর দেখেন এটা আমার পরিবর্তন হয়ে গেছে এবং তাদের ওয়েবসাইটের সাথে যেটি সার্চ করলে আমার এই চ্যানেলটি সহজে পাওয়া যাবে www.youtube.com/tutorialtech1127। এটি যদি লিখে আমি সার্চ করি ওয়েবসাইটে তাহলে আমার এই চ্যানেলটি সহজেই পাওয়া যাবে এবং এটি তারা হ্যান্ডেলটি অ্যাভেলেবল করে দিয়েছে। এরপরে এটা আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো। এরপরে রয়েছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ডেসক্রিপশন। আপনি আপনার চ্যানেলের জন্য অবশ্যই একটি ডেসক্রিপশন লিখতে হবে। আপনার চ্যানেলটি কি রিলেটেড
সেই রিলেটেড আপনাকে একটি ডিসক্রিপশন লিখতে হবে। যদি টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড একটি ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। যদি কমেডি হয় বা ফানি হয় তাহলে সেই রিলেটেড একটি আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। যেহেতু আমার এই চ্যানেলটি টেক রিলেটেড টিউটোরিয়াল টেক, সেহেতু আমাকে টেক রিলেটেড একটি ডিসক্রিপশন লিখতে হবে। আমি একটি ডিসক্রিপশন অলরেডি লিখে রেখেছি। এই ডিসক্রিপশনটি আমি কপি করে পেস্ট করতেছি। আমি আমার ডিসক্রিপশনটি কপি করলাম এবং কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি সুন্দর করে বসায় দিলাম। আমার চ্যানেলের যে ডিসক্রিপশনটি আমি লিখেছি যে আওয়ার চ্যানেল ইজ টেকনোলজি অ্যান্ড এডুকেশনাল চ্যানেল। এটি একটি টেকনোলজি এবং এডুকেশনাল চ্যানেল। all kinds of technology news are published on this channel. এই চ্যানেলে সব রকমের যে টেকনোলজি রিলেটেড খবর রয়েছে এবং এডুকেশনাল খবর রয়েছে, সেই খবরগুলো এই চ্যানেলে পাবলিশ করা হবে। সেই বিষয়ে আমি এটার একটি ডিসক্রিপশন লিখেছি। এই ডিসক্রিপশন লিখলাম। আপনি এর থেকেও বড় আরও ডিসক্রিপশন লিখতে পারবেন। মিনিমাম আপনি 1000 ওয়ার্ডের একটি ডিসক্রিপশন লিখতে পারবেন। ডিসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে যে অপশনটি রয়েছে চ্যানেল ইউআরএল, তারা একটি অটোমেটিক চ্যানেল আপনার ইউআরএল দিয়েছে। এই ইউআরএলটি যদি আপনি কপি করেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর কেউ যদি সরাসরি এই লিঙ্কে প্রবেশ করে তাহলে আপনার চ্যানেলের হোম পেজে তারা প্রবেশ করবে। আপনি যদি এটার বিস্তারিত জানতে চান এর মানে কি, তাহলে এই যে ওয়ার্ড চিহ্ন রয়েছে এখানে আপনি যদি কার্সরটি বা মাউসটি নিয়ে যান তাহলে তারা বিস্তারিত এখানে তারা বলে দিয়েছে। এরপরে যে অপশনটি রয়েছে লিঙ্ক, এখানে আমরা কিছু লিঙ্ক অ্যাড করতে পারবো। আপনি যদি অ্যাড লিঙ্কে ক্লিক করেন, অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি 5টা লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। ফেসবুক, টুইটার, এরকম সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো আপনি সেট করতে পারবেন। প্রথমে আপনাকে লিঙ্ক টাইটেল দিতে হবে, এটি কোন ধরনের লিঙ্ক। আমি ফেসবুকের লিঙ্কটি এখানে করব, এখানে ইনক্লুড করব, এই জন্য লিখলাম আমি ফেসবুক। এরপরে আপনাকে ফেসবুকের ইউআরএল যে লিঙ্কটি রয়েছে সেটি আপনাকে দিতে হবে। আমার ফেসবুকের যে ইউআরএলটি রয়েছে আমি সেটি কপি করে রেখেছি, সেটি আমি এখানে কপি করে লিঙ্কটি বসায় দেব। আপনি আপনার ফেসবুকের লিঙ্কটি কপি করে আগে নেবেন, তারপরে এখান থেকে আপনি পেস্ট করে এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে তারা নিয়ে নেবে। এভাবে আপনি যদি আরও ইউটিউবের বা টুইটারের লিঙ্ক আপনি এখানে ব্যবহার করতে চান বা রাখতে চান তাহলে আপনি এখানে অ্যাড লিঙ্ক করে আপনি এখানে রাখতে পারবেন। এটা আমি রাখলাম না। এরপরে যে অপশনটি রয়েছে কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ এখানে ইমেল আপনি একটি দিতে হবে। ইমেল আমি একটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার ইমেলটি সেভ করে রেখেছি এবং এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি একটি ইমেল দিয়ে দিলাম। এই ছিল বেসিক ইনফরমেশন। আপনাকে এই বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। দিয়ে এরপরে আপনি কি করবেন, পাবলিশ করবেন। সকল বেসিক ইনফরমেশনগুলো এখানে দিয়ে আপনি এখান থেকে পাবলিক অপশনে ক্লিক করবেন। আমি পাবলিক অপশনে ক্লিক করলাম। পাবলিক অপশনে ক্লিক করার পরে আপনার কাস্টমাইজেশন অলরেডি কমপ্লিট। এরপরে আপনি আপনার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন এবং ভিডিওটি আপলোড করবেন সেই প্রসেসগুলো আমি দেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।